ओम नमो भगवते वासुदेवाय। আপনি বাড়িতে থাকেন, টেনেন, আপনার এটা বাড়ি, হ্যাঁ, কিন্তু আপনি টেনেন, আপনি বাড়িওয়ালা না। আরেকজন বাড়িওয়ালা আছে, হ্যাঁ, সেও বাড়ির মালিক, কিন্তু সে আপনাকে হাঁটিয়ে দিতে পারে একদিন, তাই না? ভাগুন এখান থেকে, আমার দরকার, হ্যাঁ, তো সেই রকম তিনি সবার ভিতরে কী হচ্ছে সব জানে। এইভাবে জানতে হবে আত্মা, পরমাত্মা ইত্যাদি। যার যেরকম ভাবনা, যার যেরকম চেতনা, সেরকম তাকে সেরকম একটা দেওয়া হচ্ছে থাকার জায়গা। কেউ বাঘের শরীর, কেউ কুমিরের শরীর, কেউ মানুষ, কেউ পশু, পশুর মধ্যে আবার বৈচিত্র্য আছে। এখন হাতি, কেউ পিঁপড়ে, কেউ মশা উঠছে, কেন? ভাবনা। সেই এটা হলো কৃষ্ণ ভাবনা, অরিজিনাল ভাবনা। সেটা মনুষ্য জীবনে সম্ভব। যে মানুষ না, দুপা দু হাত সবই আছে, এরকম অনেকেই আছে। যেন শাস্ত্রে বলছে ধর্মহীন না, যেসব আলোচনা করে না, পশুই বলতে পারে। সে খাচ্ছে দাচ্ছে, ঘুমাচ্ছে, বা এই করছে, এতে বলতে পারে 98% মানুষ বোধহয় ত্যাগ করছে। এই শাস্ত্রে বলছে, ভগবান বলছে গো খরা, কালকে বলছিলাম, গরু আর গাধা। আপনি ভাবছেন আপনি উন্নত 10টা 5টা করছেন, আবার সকাল 8টা থেকে রাত 8টা করছেন খাটতে, তার আগে প্রস্তুত হতে হচ্ছে চান করতে, খেতে, পড়তে, নিয়ে যেতে। হাতিটা টন টন খাবার খাচ্ছে প্রতিদিন, ও কি 10টা 5টা করছে? তাহলে কে উন্নত? কিছু মনে করেন না, সোজা জিনিস, কে উন্নত? ও আপনার চেয়ে বেশি। সে কিন্তু আমি যদি কৃষ্ণ ভাবনা হই, কৃষ্ণ, আমি জানি কৃষ্ণ সব কিছুর মালিক। যেমন সাধারণ জগৎ একটা বিশিষ্ট ব্যক্তি, তার আপনি প্রিয়জন হন, তার কথা মতো চলেন, তার সুখে সব কিছু করেন, তা আপনাকে চিন্তা করতে হবে? কিচ্ছু চিন্তা নেই। সে যে এটা বুঝেছে, যে বুঝেছে ভোক্তা রাম, কৃষ্ণই একমাত্র ভোক্তা, আমি ভোক্তা না। ঈশাবাসমিদং সর্বম, তাই এর নাম হচ্ছে ইস্কন। ঈশ মানে যিনি নিয়ামক, সব কিছু নিয়ন্ত্রণ করেন। আপনি বলতে পারেন না যে আমি স্বাধীন, আমি কাউ নিয়ন্ত্রণ হই না, কেউ বলতে পারেন? হ্যাঁ, না, প্রতি মুহূর্তে আপনি কন্ট্রোল। কী করে বলছেন আপনি মাস্টার? আমি ঘুমাব না বললে হবে? আপনি যে কোনো মুহূর্তে ঘুমাতে পারেন না? আমি খাবো না বলতে পারেন? কী বলতে পারেন? আমি বলবো না, আমি মারবো না, আমি মরবো না, কে বলতে পারেন? আমি যুবক থাকবো, বৃদ্ধ হব না, ভগবান বলতে পারবেন? ভগবানের আইন, ভগবান মানতেই হবে, এটাই ধর্ম। সরকারি এখানে আমি সরকারি আইন মানব না বললেই হবে? আমি এইমাত্র আসছি, আমি দেখেন বাঁ দিকে অন্য একটা ওয়ান হয়ে আমি উল্টা দিকে চললাম, আমি তখনই পুলিশ টুকে আসুন শ্রীঘরে, আপনার নিজের আইন করুন, গিয়ে ওখানে দেখান, শ্রীঘরে বসে আইন করে যান। একে বলে ভগবান আইন, কেউ বলতে পারে না আমি তোর। তাই বলছে ভগবান, এইভাবে চললে তুমি এই যে কারাগার আছে এই পৃথিবীটা, এদের এটাও তো একটা সৃষ্টিটা একটা কারাগারের মতো। যে কেউ এখানে এসছেন নিশ্চয়ই কিছু অপরাধ করেছেন, নাহলে কেন এসছেন? কেন আপনি? তার কারণ আপনি মরতে চান, আপনাকে জোর করে কে মারাচ্ছে? হ্যাঁ কি না? কেউ চান আপনি মরতে? না। কেউ বৃদ্ধ হতে চান? না। কেউ রোগ চান? না। তো কে চাপাচ্ছে? নিশ্চয়ই একজন চাপাচ্ছে, যেমন আছে কেউ চাপাচ্ছে। হ্যাঁ, তাই বলছেন ভোক্তা রাম, আমি সব কিছু মালিক। যোগ্যতা অবস্থান যা কিছু খেটে খুঁটে আপনি করছেন, আপনি তার মালিক না। আপনি এগুলি নিয়েও আসেননি, নিয়েও যেতে পারবেন না। এই শরীরটাকেও আমরা নিয়ে যেতে পারবো না, যেটা সবচেয়ে বেশি আসক্ত। আর বউ পোলামে নাতি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স তো আরও কথা। আমি ভাবছি এটাই বুঝি যাওয়ার, এইভাবে আমার চলবে। সবাই ভাবছে এখানে আমি একটা পাকাপাকি কিছু করে হরে কৃষ্ণ হরি বল বলে তিলক মালা দিয়ে আমি আবার জীবন চলে দেখছে। দিনের পর দিন হঠাৎ একজন গেল গিয়ে, কম হলো দল জল, জীব হলো তল, যে একবার নিজে ভাবে না আমি এখানে মরব। হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এটা ভাবি না। সত্যি যে সবাই মরছে আমিও মর, কিন্তু গায়ে মাখি না। তার মানে খুব একটা গুরুত্ব দিয়ে গম্ভীর হয়ে এসে ভাবি না, যে কোনো তো আমার হবে, তাহলে যেন প্রস্তুত হই, এরপরে আমি কোথায় যাবো সে ভাবছে না। এখানে তা বলছে যে ভাবে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, বলে ব্রহ্ম জিজ্ঞাসা, সেটা কী করে সমাধান হয়?
ভগবদ্গীতা ভগবান তা বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি, যত রকম আমাদের দুঃখ আছে এটাই মেইন, সব কিছু বয়েল ডাউন টু আলটিমেটলি আসছে এটাই, রোগ শোক জন্ম মৃত্যু জরা ব্যাধি। এছাড়া তো আছে আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক। অন্য জীব আমাকে কবে এসে সন্ত্রাসবাড়ি, হ্যাঁ কিছু কয় নির্দোষ, আজকে খবর পেলাম কোন দেশে এসে 20 জনকে হোস্টেজ না আটকে রেখেছে, ওকে এখন মারবে, কিছু মেরে ফেলেছে কত জানি কতকে আটকেছে, অন্য পার্টি এসছে আবার ওদের মারবে। এই পাঠানকোটে কদিন আগে আবার হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, আরও তো অন্য জায়গায় হচ্ছে, আমি আলোচনা করতে চাই না এগুলো বিষয়ে। আবার দৈব দুর্বিপাক কোথায়, বিশাল ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামি, আরও কত কিছু নামের ইয়ে আসছে আমেরিকায়, টাইফুন, টর্নেডো, হ্যাঁ কোথায়, ওকলাহামা, নিউ অরলিয়ান্স, মাই গড, ওদের চারিদিকে জল, দেখে মনে হয় সমুদ্র, আসলে ওটা সমুদ্র না, সমুদ্র যুক্ত একটা জায়গা। আমাদের অনেক মায়াপুরের ভক্ত সেখানে আছে, বলতে ছোটোখাটো একটা মায়াপুর, কাছাকাছি এরকম হয় প্রায়, বহু লোক মারা যায়। আমাদের দেশেও মাঝে মাঝে হয়, একটা বাসকে উড়িয়ে জায়গা থেকে একটা পুকুরের জলটা সম্পূর্ণ উড়িয়ে কোথায় গেছে, মেদিনীপুরে, আপনাদের এখানেও দক্ষিণ বাংলায় কক্সবাজার বা ওইদিকে অনেক সময় অনেক মাছ ধরে যায়, আর অত হাজার লোক কোথায় ফিরে আসছে না, যদিও সিগন্যাল দিচ্ছে। এগুলো সায়েন্টিস্ট কন্ট্রোলে আনতে আগে থাকতে একটু হয়তো পূর্ব আভাস পাচ্ছে, দিচ্ছে। এইভাবে ভগবান কুরুক্ষেত্র যুদ্ধে 64 কোটি 5000 বছর আগে শেষ করে দিল। এসব গপ্পরে এসব স্থান এখন রয়েছে। এইভাবে বরাহদেব, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, এসব রাবণ, অনেকে ঋষির পুত্র, ঋষির মধ্যে ব্রাহ্মণই গুণ সম্পন্ন, কিন্তু কেউ ব্রাহ্মণ হলেই যার ছেলে ব্রাহ্মণ হবে তা বলা যায় না, কেউ ভক্ত হলেই তার ছেলেটাতে ভক্ত হবে তা বলা, সম্ভাবনা রয়েছে। সে ট্রেনিং দিতে পারে বাপে, কথাই বলে বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না কুছ কিছু তো বাপের মতো গুণ পাবে, যে বাপের কথা মতো চলে, মেয়ে মায়ের মতো কথা মতো চলে। সেই জন্য প্রভুপাদ যাওয়ার আগে বলেছে ইনস্টিটিউট বর্ণাশ্রম ধর্ম। আপনার অধিকাংশ দেখে মনে হচ্ছে এখানে যারা রয়েছেন অধিকাংশ যায় না, দেখে মনে হচ্ছে যে অধিকাংশ গৃহস্থ। বর্ণাশ্রম ধর্ম মানে প্রথমে গুরুকুলে যাবে, তাই প্রভুপাদ ডালেস করেছিলেন। ডালেসে গুরুকুল, বৃন্দাবন, মায়াপুর। প্রভুপাদ তার এক শিষ্য, দেখো তো গীতার গান পড়ে, যে মিনিস্টার বড় কেউ আসে ওদের বলাও, দেখবে এরা যেন শুদ্ধ হয়। এখন থেকে ছোটোবেলা থেকে যদি এসব শেখে, এসব এমএ ঠেমে পড়াচ্ছে অনেক বেশি। ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন গীতা আলোচনা, তার সেবা, ভগবানের মঙ্গল আরতি করলে এর চেয়ে বেশি সে জানে। কেন এমএ পাস হতে পারে, সে জানে না আমি কী, কী লাভ হলো। সনাতন গোস্বামী এত বড় বিদ্বান পণ্ডিত, তিনি বলছে আমি মহাপ্রভুর কাছে কী বলছে, লোকে আমাকে বলে বিরাট পণ্ডিত, আমি তোকে আমি নিজেই কিছু জানি না, আমি কে, লোকে কী বললো পণ্ডিত বল। তখন মহাপ্রভু, না তুমি পণ্ডিত ঠিকই, হ্যাঁ ঠিকই বলি, তুমি তো অনেক কিছু জানো ঠিকই, কিন্তু অবশ্য এই জিনিসটা হয়তো জানে না আমি কে, কে আমারে যাবে তার উত্তর হয়। এই 3 রকমের যে দুঃখ আমি পাচ্ছি, যে আমি চাই না অন্য জীবের থেকে, মানসিক দুঃখ, আমার আপনজন মরছে, সে থেকে কেউ রেহাই পেতে পারে না এই 3টে দুঃখ থেকে। তাই এই জগৎকে বলা হয় দুর্গ। দুর্গ মানে দুর্গ, এখান থেকে একবার জন্ম হলেই মৃত্যু, মৃত্যু হলেই জন্ম, তার মধ্যে রোগ শোক জরা ব্যাধি, কেউ এর থেকে রেহাই নেই। হয়তো পিঁপড়ের চেয়ে আপনি বেশি খান পড়েন, কিন্তু আপনারও মৃত্যু হবে একদিনকে, আবার জন্ম হবে, আপনি যা চান না, কিন্তু আপনি কী হবেন তা আপনি জানেন না। যে সব জিজ্ঞাসা করে তাকে এইসবকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। নচিকেতা জিজ্ঞেস করেছিল মৃত্যুর পর কী হয় রহস্য আমাকে বলুন। যমরাজ বলেছে তোমাকে 3টে আমি বর দিচ্ছি, বলো কী চাও। যাতে প্রথম 2টো বর চাইলো, একটা বোধহয় বললো যে আমার বাপ আমার প্রতি রেগে গেছে, আমাকে যা তুই যমের কাছে যা, আমার বাবা যেন আমার প্রতি ক্রোধ না থাকে। তারপরে দ্বিতীয়টা বোধহয় আমাকে বাবা আগে যেরকম দেখতো সেরকম দেখতো নাকি। আচ্ছা, অগ্নির রহস্য কী?
তারপরে বললো যে কেউ যখন মরে যায় দেহটা তারপরে তার কী করতে হয়, আত্মা বলে কি কিছু আছে, সে অমর নাকি তার কিছু হয়, এগুলো আমাকে ব্যাখ্যা করুন। তো লাস্টটাও বললো, দুটো প্রথম বললো, দ্বিতীয় বলে এটা তোমাকে আমি বলবো না, অন্য কিছু চাও। বলে না, আপনি বলেছেন তিনটে, আমি এটাই চাই। দেখুন, এক বিশ্ববিখ্যাত দার্শনিক অর্থাৎ রাইটে বলছে ভারত এই যে বৈদিক শাস্ত্রে যে এগুলো আছে, এগুলো আমাদের দেশে যত সাহিত্য ভাইতে আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলছে একটা কথায়। নচিকেতা হবে, হোয়াট ইজ হিজ নেম, এরকম সে জার্মান দার্শনিক এরকম বলছে। জার্মানিরা বৈদিক সাহিত্যে খুব মূল্য দেয়, পরে সংস্কৃত। হামবোল্ট আই থিঙ্ক, ও একটা জার্মানিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। বলছে অনেকে বড় বড় এবং আইনস্টাইন পর্যন্ত গীতা পড়ত। সে বলেছে আমি যখন ভাবি ভগবান কীভাবে এই জগৎ সৃষ্টি করেছেন, গীতা পড়ে ভাবি আমার কাছে এই সংসার জগৎ কত তুচ্ছ মনে হয়, পড়ি। এই যে র্যালফ ওয়াল্ডো এমারসন বলছে নচিকেতা সম্বন্ধে, এ গ্র্যান্ডার লিজেন্ড দেন ওয়েস্টার্ন লিটারেচার কন্টেইনস ইজ দ্য স্টোরি অফ নচিকেতা। আরেকটা ওই যে জার্মান, এই যে ভন হামবোল্ট উইলহেম 1767 to 1835, Gita, the most beautiful, perhaps the only true philosophical song existing in any known language, perhaps the deepest and loftiest thing the world has ever to show. দেখছেন, ও আমাদের দেশের ইসেতে মানুষ না, কালচারে কী করে এটা বলছে এই কথাটা গীতারই পড়ে, এবং আরও অনেকের আছে পদ্ধতি। তা আমরা আমাদের নিজের সংস্কৃতি বলতে দেখি না, ওই বিদেশিরা শিক্ষা দিয়েছে তোমরা আমাদের চেয়ে অনেক ইনফেরিয়ার, আমি ওই বলতে অভ্যস্ত। সাহেবকে ফলো করি, সাহেব প্যান্ট পরে আমিও প্যান্ট পরি, আমি কেন ধুতি চাদর পরবো, কিছু মনে করেন না, কেউ প্যান্ট পরে। আর সাহেব ওইসব ছেড়ে দিয়ে প্রবাদ বলছে সে ধুতি চাদর পরে আবার এসছে আমাদের কাছে তিলক মালা নিয়ে বর্ম হওয়া। আমাদের লজ্জিত হওয়া উচিত, কী বলেন? হ্যাঁ কি না? কিছু মনে করেন না, হয়তো অফিসে যাচ্ছেন ঠিক আছে, বাড়ির মধ্যেও প্যান্ট পরে, অথচ গরম ধুতি চাদর পরছে না। আর ওরা আমাদের লাউ ঘন্ট, হ্যাঁ চচ্চড়ি ধোকা এসব রান্না করে খাচ্ছে, ভাত ডাল রুটি হালুয়া পুরি কচুরি এসব খাচ্ছে প্রসাদ করে। কেন? মহাপ্রভু চেয়েছেন, কৃষ্ণ চেয়েছেন, আর আমরা এগুলি ফেলে ওদের নকল করছি। আমাদের কোন এক কবিতায় বলছে আমরা হলো আপন ধন বিলাই দিয়ে, দেখুন আমাদের ধন, আমাদের পূর্বপুরুষরা বলছে এগুলো আমাদের সম্পদ, আপন ধন বিলাই দিয়ে পরের দ্বারে ভিক্ষা মাগে। আমাদের অবস্থা লজ্জা করেন, সব প্রভুপাদ আমাদের শিক্ষা। প্রভুপাদ বলল আপনার 4টি ছেলে, আপনি একটা ছেলে দিন। আমি মহাপ্রভু বলেছে যে আমাদের এই শিক্ষা গীতা শ্রীমদ্ ভাগবত শিক্ষা দিয়ে একদিনকে সারা পৃথিবী এটা উচ্চ প্রশংসা করবে এবং তারা সব হরিনাম করবে আমাদের রাম ভক্ত কৃষ্ণ ভক্ত মহাপ্রভু। এইসব করে মহারাজ কি হবে, শত হলে ওকে তো ভাত রুটির ব্যবস্থা করতে হবে, ডাল ভাত ডাল রুটির ব্যবস্থা, ওকেও পরিশ্রম করতে হয়, সাধারণ লোকের মতো জীবনযাপন করতে, তো সবাই করছে। ওকে একজনকে শিক্ষা দিয়ে দিতে, আবার 4টে ছেলে মধ্যে একটা ছেলে দিতে আপনার কী হবে? কী বলেন, কী হবে এইসব ব্রাহ্মণ হয়ে বৈষ্ণব হয়ে? অথচ মহাপ্রভু বলে গেছে সারা পৃথিবী, আর বলে গেছে যাদের এখানে জন্ম, যেমন আপনাদের এখানে মহাপ্রভু পার্শ্বদের ধুলি দ্বারা রঞ্জিত পবিত্র ভূত, এখানে সারা পৃথিবীর তীর্থ করতে পৃথিবী থেকে লোকেরা আসছে শিক্ষা করতে। ওদের ভাত কাপড় থাকা মানে কিচ্ছু না, ওদের প্রচুর ধন সম্পদ অনেক আছে, বাপের বাড়ি ঘর টাকা গাড়ি কত, আর আমরা এখান থেকে যাচ্ছি কী করে খেয়ে নেই। একদিনকে এখান থেকে একজন গিয়েছে, গিয়ে তাদের মন্দিরে গিয়ে ঘুরছে, একটা বইয়ের দোকানে একজন রাতে শুনছে দাঁড়িয়ে এইখানে দেখে বুঝতে পারছে
তার সাথে কিছু সাদৃশ্য আছে, চোখ মুখের কথা, খাওয়া, ভাত ডাল খেলে যা। আপনি কি বলতে সাহস পাচ্ছেন না যে বিদেশ আস্তে আস্তে আসছে, ইতস্তত করছে, দ্বিধা, বলবো কি বলবো, আস্তের ভুল। আপনি কি বাঙালি? হ্যাঁ। আপনি কোথা থেকে? ঢাকা? হ্যাঁ। আপনি? কলকাতা। তাই নাকি? কী করেন? আমাদের মন্দির দেখছেন? ও আমি তো এখানে খেতে এসেছি, $2, $2, ভালো দেখে খাওয়ার। আর কে? আমার এক বন্ধু। তা আপনি বাড়িতে? না, বাড়িতে পর্তায় অসুবিধা হবে, পর্তায় সুবিধা হয় না। একবারে আমাকে 10 জনের সব কিছু কিনতে হবে, আবার রান্না করতে হচ্ছে $2 একদিন খরচ করে। পুরি, হালুয়া, সমোসা, সিঙ্গাড়া, কচুরি, পায়েস, অনেক ভালো প্রতি রবিবার। তারপরে হঠাৎ সে বলছে, কবে এলেন? কতদিন আপনার ভিসা? না, আমার কিছুতে আছে, কয়েক মাসের। এসব দেখবো নানা জায়গায় আমাদের মন্দিরগুলোকে। যাবেন না এখান থেকে? কেন? অনেক পয়সা রোজগার করতে পারবেন আপনি। আমি ফকির লোক, পয়সা দিয়ে কী করব? সে বলছে, দেখছেন না আমি ফকির লোক, আমি পয়সা দিয়ে আমি কী করবো? ভগবানই আমাকে খেতে পড়তে দেয়, কাপড় সব কিছু। আপনি যেখানে খেয়ে, না না খবরদার যাবেন না, আমাদের দেশ গরিব, এখানে একটু কাজ করলে আপনি কত পয়সা পাবেন, জমান এখানেই থাকুন। কিছু মনে করেন আমরা হয়তো ভিতরে ভিতরে অনেকেই তাই ভাবি। তেমন তৎপর মহারাজ বলতো, আমরা এখানে গান গাই, তুলসী আরতি, কৃষ্ণ কৃষ্ণ পেয়ে আসে বলতে বলতে একসময় মর এই বিলাস কুঞ্জে দিও, হয়তো এসে বলছি, কিন্তু আমাকে একটা বাংলাদেশের ইচ্ছেতে দিল্লিতে গিয়ে বলছে, মহারাজ আমি দেখছি এইসব বিদেশে না গেলে কোনো লাভ নেই। হরে কৃষ্ণ। কেন, কী হলো? না সে কেন এখানে এসছে? বাড়ি গাড়ি এইসব বানানো। সত্যি সত্যি অনেক দিন পরে আবার দিল্লিতে গিয়ে দেখছি ও বাড়ি গাড়ি করে কত কিছু করে ফেলেছে সামান্য 20 বছরের মধ্যেই, আমেরিকা করে। তা আমাকে লিডার বলছে, মহারাজ এগুলো কি আপনি উৎসাহ দেননি? না তো, তবে অনেক সময় বলে দিই কোন মন্দিরে গেলে তুই ভজন করতে পারি, করতে এই মন্দিরে নিচ্ছে না। কী করে ছেলেগুলো এরকম এরকম করছে, আসছে। তো এটা আসছি আমি এখানে হরি ভজন করতে, কিন্তু ভগবান হয়তো সব ইচ্ছাই পূর্ণ করে দেয়। যে হরিনাম করে ভগবান তার সব জাগতিক মানে সব ইচ্ছা পূর্ণ, কিন্তু আবার সেই আসে আসতে হবে। আপনি খান 4টে রুটি, হয়তো বাড়ি গাড়ি অনেকগুলো, তার থেকে বেশি খাবেন, একটু হয়তো ঘি দিয়ে খাবেন, একটু মাখন দিয়ে খাবেন, চানা খাবেন, এর জন্য এত খাটনি। কিন্তু আবার আসতে হবে, ভুলে যাচ্ছি। আবার মানুষে আসবেন কেন তার তো ঠিক নেই। এরকম কত ভক্ত এরকম এদিক ওদিকে ঘুরছে। বলেছে অনেক উদ্দেশ্য নিয়ে আসে, তারপরে শেষে আসল উদ্দেশ্যে হরিভজন সেটা সে ভুলে যায়। রাজার কাছে গিয়ে লাউ কুমড়ো কেউ চায়? আমরা তাই চাচ্ছি, তারা তো কিছু না দিয়ে দেয় কিছু। তা ভগবানের কাছে এসছে, তো আর ভগবানের কাছে আমি কী করে ভগবানের কাছে যাবি? ভগবানের কাছে সেবা করলে তার ওখানে গেলে কোনো কিছু অভাব আছে? এখানে থেকে এটা একটা মিথ্যা, একটা প্রতিশ্রুতি না যে ভবিষ্যতে হবে, এখানে থেকেই বোঝা যায় সেটা ভক্ত। ওখান থেকে সব দিয়ে দেয়, স্বাভাবিক যে তারপরে দিবে, তো কোনো সন্দেহ আছে নাকি? আর জন্মের তো কথাই নেই, ওখানে গেলে আর যদ্গত্তান নিবর্তান্তে তদ্ধাম, যে আমার দামে যায় আর ফিরে। সেখানে গেলে কী হয়? সেখানে আর জন্ম নেই, মৃত্যু নেই, রোগ শোক, বৈকুণ্ঠ। সেটা প্রভুপাদ বলেছে। দেখো আমি এই মুভমেন্ট করছি, তোমরা যাওয়ার আগে বলে গেছিলেন, আমার মনে আছে, স্টার্ট বর্ণাশ্রম ধর্ম। যতক্ষণ তুমি বর্ণাশ্রম, আদর্শ ব্রাহ্মণ, আদর্শ ব্রহ্মচারী, আদর্শ গৃহস্থ, সারি স্ট্যাম্পগুলো আমার দীক্ষা হয়ে গেছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুণ সম্পন্ন হয়েছে, না হলে লোকে আপনাকে শ্রদ্ধা করবে না। যে ব্রাহ্মণের ছেলে আছে, আমিও ব্রাহ্মণ, আমি করছে, সবাই জানে, শাস্ত্রে বলছে রাক্ষসা কলিম আশ্রিত, যারা আগে রাক্ষস ছিল, রাক্ষসকে শাস্ত্রে লেখা আছে যে তামসিক খাবার খায়, সেই রাক্ষস এখনও রাক্ষস আছে। যদিও বলতে পারি আমি বাঙালি, আমি রাক্ষস না, কিন্তু শাস্ত্রে তা বলছে না। কে রাক্ষস বলছে? যে এইসব খায় সে রাক্ষস। কিছু মনে করেন, তমগুণের সঙ্গ করছে, সে পদ্মারি হোক, গঙ্গারি হোক, বা সাগরের জিনিস হোক, আমি খাচ্ছি, তো আপনি রাক্ষস। দেখতে হাত পা থাকতে পারে, কিন্তু শাস্ত্র
তারা এই জন্মে আগামী গত জন্মে এসব করেছে, এখন ব্রাহ্মণের ঘরে রাক্ষসা কলি আশ্রিত কলিযুগে সুযোগ নিয়ে ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে দাবি করছে আমি ব্রাহ্মণ, আমি গোস্বামী। আরে গোস্বামী মানে যে ইন্দ্রিয় সংযম করেছে সে তো গোস্বামী, সে ধীর, ধীরস্তত্ব নমুজ্যোতি, যে ধীর সেই সবগুলো গম্ভীরভাবে গ্রহণ করে। অধিকাংশ লোক অধীর, তার মন চঞ্চল, ইন্দ্রিয় চঞ্চল। রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝো বাহ ভালো সিঙ্গারার গন্ধ আসছে, যা, তার মানে কি? জিহ্বার লালসে ইতিউতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তার হরিভজনে সে এগোবে না। তাই প্রভুপাদ এই ইস্কন করেছেন। তিনি বলেছেন এই ইস্কনটা হচ্ছে যে এইসব অনর্থ আমার জিহ্বার তৃপ্তির জন্য আমি অন্য জীবকে দুঃখ দিই, তাই অনেক ওইসব ধরে বেচছে, কসাইখানা খুলেছে যাতে আমি খাই। এইসব কলিযুগ, সেখানে এইসব যেখানে এসব রয়েছে সেখানে কলির প্রভাব, সেখানে অসুর, সেসব খাচ্ছে ওটাকে হজম করার জন্য সে পানও করছে, নেশা করছে। আর তাই সে আরও এত উত্তেজনা হয়েছে, তার বউ থাকা সত্ত্বেও সে ইন্দ্রিয় তৃপ্তিতে তুষ্ট নয়, বউ তাকে রক্ষা করতে পারে তুষ্ট, এত তার উত্তেজনা, সে আরও খুঁজছে, আরও বেশ্যালয় আছে, আরও অনেক কিছু আছে, জুয়া খেলছে, এত টাকা এত দিয়ে কী করবে, এসব করছে। তাদের পরের জীবনে কী হবে কে জানে, মানুষ তো হবেই না। এটা থেকে বাঁচাতে প্রভুপাদ ইস্কন করেছে। তো মহাপ্রভুর ইচ্ছায় সবই অবতার সার শিরোমণি, কেবল আনন্দকন্দ, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই, হ্যাঁ বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল, এখন জগাই মাধায় সব কিছু করতো, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ হয়ে এই চারটে সব কিছুই করতো পাপ। এটা পাপ জীবনের স্তম্ভ এগুলো, আমি সাহার, অবৈধ সঙ্গ, নেশা, জুয়া খেলা। ব্রাহ্মণের ঘরে জন্ম, সম্ভ্রান্ত ধামবাসী হয়ে সব করতো, এখন সব জায়গায় সব, হ্যাঁ হিরণ্যকশিপু, টাকা অর্থের লোভ, আর কশিপু নরমে, তার মানে কামুক। পরের জন্ম হয়তো বাঁদর হবে, চড়ুই পাখি প্রতি 1 ঘন্টার মধ্যে কভার করে সম্ভোগ করতে চায়, ত্রিসঙ্গ। বুঝে দেখুন, সেই জন্য জীব জগতে এরকম বৈচিত্র্য ভগবদ্গীতায় সব ব্যাখ্যা করা হয়েছে। তাই 84 লক্ষ রকমের ধরুন কনসাসনেস, বা কি বলবো, হোটেলে নানা রকম ঘর থাকে, যার যেরকম ডিম্যান্ড আর দেওয়ার ক্ষমতা সেরকম ঘর আছে। ম্যারেজ সেরিমনির জন্য হল আছে, এখন 5 স্টার হোটেলও আছে, আপনার দরকার গিয়ে বলেন, ও বলে হ্যাঁ আছে। কনফারেন্স আলাদা রকমের ঘর, বেডশিটার আরেক রকমের, এরকম নানা রকমের ডিভাইস ওরা জানে, করে রেখেছে। তাই ভগবান করে রেখেছে, হ্যাঁ 84 লক্ষ রকমের অ্যাপার্টমেন্ট, জলের মধ্যে 9 লক্ষ রকমের অ্যাপার্টমেন্ট। তাই সেখানে ছোট পিরানি ফিশ আছে অ্যামাজনে, নাকি পিরানা ফিশ। আপনি যে কোনো জীবন্ত দিক পড়লে ওর হাটটা ছাড়া কিছু থাকবে না, হাজার হাজার ছোট্ট ছোট্ট মাছ ঘুরছে ওখানে। পড়া মাত্র আপনি কিলবিল করে 1 সেকেন্ডের মধ্যে হাজার হাজার মাছ কিলবিল সব মাংস টাংস খেয়ে হাটটা ফেলে রাখবে, যে কোনো জীব হোক। হ্যাঁ এমন। আবার আছে তিমি মাছ আছে, খুব শান্ত, অধিকাংশ তিমি শান্ত, একমাত্র ব্লু হোয়েল ডেড কিলার তিমি সেটা ছাড়া। আর শার্ক আছে ভীষণ হিংস্র। কেন এরকম বৈচিত্র্য? পাখি চড়াই পাখি এখান থেকে অনেক যাচ্ছে, আরেকটা পাখি এখান থেকে সাইবেরিয়া যাচ্ছে হাজার হাজার মাইল দূর। পিঁপড়েও যাচ্ছে, আমরাও যাচ্ছি, পার্থক্য আছে। কিন্তু জীবটা একই লোক সাইকেলে যাচ্ছে, রিক্সায় যাচ্ছে, মোটর সাইকেলে যাচ্ছে, গাড়িতে যাচ্ছে, প্লেনে যাচ্ছে, রকেটে স্পুটনিকে যাচ্ছে, বুঝে দেখুন। আবার কেউ মনের বেগে যাচ্ছে যোগী, কিন্তু লোকটা কিন্তু একই, আত্মাটা একই। সেই রকম পোশাকটা শুধু পাল্টাচ্ছে, কেন? তার ভাবনা অনুযায়ী। বুঝেছে? কৃষ্ণ ভাবনাও হয়,
তাহলে সেটা পূর্ণ ভাবনা, তখন সে ভগবানের কাছে যাবে। কিন্তু সেটা একমাত্র মনুষ্য জন্মেই সম্ভব। মনুষ্য জন্ম সে থেকেও যে পশুর মতো জীবনযাপন করলো, তার চেয়ে মূর্খ আর কেউ নেই। তাই তাকে বলছে গোখর। এর মধ্যে 98% লোকই তো এইভাবে চলছে এখন। কী করে আমি ভালো করে খাবো দাবো ঘুমাবো, বংশবিদ্যা করে তাই মরে গেলাম। ওই বাড়িতে এসে হয়তো কুকুর হয়ে, সাপ হয়ে দেখা গেছে, গাছ হয়ে, বিড়াল হয়ে আছে। কেন? ওখানে আসক্তি। আমার ছেলে, আমার নাতি পুতি এখানে থাকে দুধে ভাতে, তো আমি কী হবো সেটা ভাবছে না। ম্যানেজারকে, বড় ছেলেকে ডেকে বলছে, দেখিস তোর মাকে এইসব দেখিস, সব কিছু জানে, যে কোনো মুহূর্তে চোখ বুঝবে। ছেলে বলছে, মা তুমি একদিন তো সব কিছু করলে, ডাক্তার বলছে তোমার তো ভালো অবস্থা না, এখনও সময় আছে, বলো হরে কৃষ্ণ। মা বলে না। আপনি বলছেন, আপনি এখানে আসেন। মা বলছে না, এসব প্র্যাকটিস করেনি, পাকা বাস। তাকে তো আপনি চেয়ার টেবিলে সব বেতের ধামা এসব কিছু করতে পারবেন না, কিন্তু কচি ভাষা যদি অনেক কিছু পারবেন। তাই কৌমার আচরের প্রাজ্ঞ ছোটোবেলা থেকেই শেখাতে হবে তাকে ব্রহ্মচারী হতে। না আমার বলা এই সাধু হয়ে যাবে, জ্ঞানত আছে ভাবছ মা বাবা। কেন বলেছে নাকি সাধু হয়? সাধু হলে কিন্তু ঘর ছেড়ে যাবে না। আমাদের আছে না, মহাপ্রভুর ভক্তগণ বৈরাগ্য প্রধান, যাহা দেখি তুষ্ট হন গৌর ভগবান। মহাভক্ত অধিকাংশ গৃহস্থ, কিন্তু হৃদয়ে বৈরাগ্য। সে খাওয়া পড়ার জন্য থেকে অধিকাংশই প্রবাদ বলছে। মানুষ গৃহস্থ মানে তার কাজ হলো ধর্ম, তার কাছে দান করা। সে যতটুকু খাওয়া পড়ার জন্য তার দরকার, ছেলে মেয়ে স্ত্রী সকলকে, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সবাইকে কৃষ্ণ কনসাস করে। সে পিতা বলা যাবে না, তাকে স্বামী, তাকে মা, তাকে শিক্ষক বা যদি তাকে উদ্ধার না করে কৃষ্ণ ভক্ত করে, তার চেষ্টা করা উচিত। তাহলে সে পিতা নামের যোগ্য না, মাতা নামের, তাহলে পশু পাখির মতো। কিন্তু সেই জন্য আছে কেন বলে গর্ভাধান সংস্কার। যখন স্বামী স্ত্রী মিলিত হয়, যে পশু পাখি হচ্ছে, যদি তাদের উদ্দেশ্য মহৎ থাকে তাহলে সন্তান ভক্ত হবে। তা না পশু পাখির মতো ইন্দ্রিয় তৃপ্তি, নিয়ন্ত্রণ নেই, সেরকম ফল হবে। পতিত গৃহস্থ তাকে বলে গৃহমেধি। সেরকম যে ডান্ডা নিয়ে ঘুরছে, এখন কোথায় ভালো খাবার খুঁজছে, তাহলে তো সে গোস্বামী হলো না, সন্ন্যাসী হলো না, তাকে বলছে গোদাস। সেটা ব্রাহ্মণের ড্রেস পরে আছে, কিন্তু ব্রাহ্মণের গুণ সম্পন্ন, তাই বলছে ব্রহ্মবন্ধু, এসব কথা। তাই তিলকমালা নিয়ে আছে, বলছে আমার গুরু প্রভুপাদ মহারাজ জানেন, হ্যাঁ কোথায়, অমুক অমুক জায়গায়, নাম বলছি না। সে বলেছে আপনার নিয়মকরণকে কি তিলক কোথায় করা না, উনি বলেছে যখন তোর হৃদয়ে চাইবে তখন তিলক করিস। আর খাওয়া দাওয়া কোনো রেস্টুরেন্টে বলেছে যা আত্মায় যা চা খায়, আত্মায় সব খায় নাকি? আত্মার তো খাবার আমি জানি হরিকথা হরিনাম, শিশু খাবে কী করে আত্মা? সে খাচ্ছে, নামও দিয়েছে জলের ফল। আর কত কী জলের ফল কি আপনারাই বুঝে নিন, এসব নাম দিয়ে দিচ্ছে, অনেক কিছু ছড়া বানায় তারা। এরকম একটা লেখা আছে, একটা ছড়ায়, সে নাম অনেক করেন বলি। বলছে গাছের আগায় মাছের বাসা, পাখির বাসা জলে, দুর্যোধনের উড়ুভঙ্গ বাগবাজারের খালে। আবার কি, আবার কিরকম ছড়া বানায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শুনতে হয়তো খারাপ না, কিন্তু এটা শাস্ত্রে বলছে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত, বলছে নাকি নিতাই গৌর রাধে শ্যাম, যত হরে কৃষ্ণ হরে রাম, এসব কি এ শাস্ত্রে বলেছে? তা আমি বানানো জিনিস তো বলে না। সম্প্রদায়বিহীনা যে মতা, নিষ্ফলা মতা মন্ত্র, এই সম্প্রদায়ের থেকে আসছে যে মতো ভগবান বলে এসছে চারটে সময়, বাইরের যিনি মন গড়া, তার কোনো ফল হবে না। হবে এইসব জানতে হবে, যেন শাস্ত্রে হয়েছে গৃহস্থের ধর্ম কী। হ্যাঁ, কে অসুর, কে বিষ্ণু ভক্ত ভবেত দৈব, যে বিষ্ণুর ভক্ত, হ্যাঁ, যার ভগবানের শরণাগত হয়ে বিষ্ণু কৃষ্ণ নারায়ণ হরি মহাপ্রভু শরণাগত হলে তার দিব্য গুণাবলী প্রকাশ পাবে বিষ্ণুর মতো ধীরে ধীরে। কিন্তু কজন শরণাগত তার তিলকমালা আমি দীক্ষা হয়ে গেছে, কিন্তু আপনার ব্রাহ্মণের গুণ হয়েছে। তাই প্রভুপাদ লিখে দিলেন, চৈতন্য চৈতন্যতে লেখা আছে, তুমি যদি শরণাগত হও তারপরে হরিভজন ঠিক হয়, হলে ধীরে ধীরে এই 26টা গুণ
ভগবানের তোমার মধ্যে প্রকাশিত হবে। ব্রাহ্মণ হলে এই হবে। তা ব্রাহ্মণ ভালো সমাজের মধ্যে, তারও গুরু সকলে, কিন্তু ব্রাহ্মণের চেয়ে শ্রেষ্ঠ সন্ন্যাসী, বর্ণাশ্র হয়, তার চেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব। সে গৃহস্থ হতে পারে, সে নারীও হতে পারে, কুন্তী দেবী, দ্রৌপদী, অনেক বড়, তার সন্ন্যাসী হওয়ার দরকার নেই। পরমহংস ভগবান তার সাথে সে হাসছে, খাচ্ছে, শুচ্ছে তার ছেলে মেয়ের সাথে, সাধারণ। তাই এখানে প্রভুপাদ বলছে আমরা এমন একটা সোসাইটি হয়েছি যে লোকে শিক্ষা দিবে, তাকে ব্রাহ্মণের গুণে সম্পন্ন হতে পারে, ব্রাহ্মণ শিক্ষা দেয়, তারপরে সে কেউ সন্ন্যাসী হতে পারে, ব্রাহ্মণ গুণে, তারপরে সন্ন্যাসী হতে পারে, তারপরে সে বৈষ্ণব হওয়ার চেষ্টা করা উচিত। সে এখন গৃহস্থ হোক, নারী পুরুষ, যে কেউ পারে, সে প্রভুপাদের বইয়ের মধ্যে আছে। কিন্তু প্রভুপাদকে একজনকে জিজ্ঞেস করছে, অনেক সময় হয়ে গেল, শেষ করে দিই। অনেকে জিজ্ঞেস করছে, প্রভুপাদ আমি দেখছি যে আপনি পড়ছেন দৈবাসুর সম্পদ, অর্জুনকে কৃষ্ণ বলছে যে দেখো এগুলো হলো যে ভক্ত তার লক্ষণ। সেটা কি? অভয়ং সত্যশুদ্ধি, ভগবান উবাচ সত্যশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানম দম মনকে সংযত করা, যজ্ঞ স্বাধ্যায়, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা। কিছু মনে করেন না, আপনারা তপস্যা করছেন, আপনারা সকলে সকালবেলা ওঠেন, সূর্য উদয়ের আগে হাত তুলুন, কারা ওঠেন? তারা ভজন করছে, হ্যাঁ, শুদ্ধ হচ্ছেন, দড়ি শুদ্ধ, মন শুদ্ধ, মঙ্গল আরতি করুন, ভগবান আপনাকে মঙ্গল দৃষ্টি দিচ্ছে, তারপরে সারাদিন অমঙ্গল হবে না, ভগবানের আরাধনা। তারপর হরিনাম করুন, তাই অন্তঃশুদ্ধি হচ্ছে, ভগবানের ধ্যান করছেন, ভগবানের পাদপদ্মে। আর জীবন সরলতা এই ব্রাহ্মণের লক্ষণ, সে সরল, ক্ষমাশীল, তার জ্ঞান আছে ইত্যাদি, শুদ্ধতা। তাই ব্রাহ্মণকে অনেক সময় বলে শুচি, শুদ্ধ। অন্তঃশুদ্ধ ভাই ভগবানের পাদপদ্মে ধ্যান করে, বাইর শুদ্ধ, 3 বার করে চান করছে, 2-3 বার করে। কিন্তু বৈষ্ণব তার উপরে, সন্ন্যাসী তারও লক্ষণ আছে কি? অহিংসা, সত্যম সত্যবাদিতা, অক্রোধ, ক্রোধ শূন্যতা, ত্যাগ, বৈরাগ্য, শান্তি, অপৈষুনম, অন্যের দোষ না দেখা, দয়া অন্য জীবের প্রতি, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শুচিতা, অদ্রোহ, মাৎসরতাহীন, কারণ অন্যের প্রতি হিংসা পড়ে না, অন্যের ভালোটা দেখতে পারে না, অতিমানিতা, অভিমান শূন্য হয়। এগুলো যারা দেবতাদের মতো, তবে যারা ভক্ত, যে ভগবানের সঙ্গ করছে, তার এসব গুণ। এটা হলো বৈষ্ণব, এটা হলো বৈষ্ণব। আর এর আরও ব্যাখ্যা আছে, করছি না, সময় কম। অসুরকে মহাপ্রভু বলছে, ভগবান এসব কৃষ্ণকে বলছে তোমার এগুলো আছে, তুমি যদিও ক্ষত্রিয়, তোমার এগুলো আছে, বৈষ্ণব। তাই ও ভগবানের সঙ্গ করছে। কি বলছে? অসুরকে প্রভুপাদ এটা পড়ছে, দম্ভ দর্প অভিমান অশ্চ ক্রোধ পৌরুষম এবচ অজ্ঞানং চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরী। হে পার্থ, দম্ভ দর্প অভিমান ক্রোধ রূঢ়তা কর্কশ অবিবেক অজ্ঞানের মধ্যে এই সমস্ত সম্পদ লক্ষণ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ। প্রভুপাদ আপনি সব বলছেন, দেখছি আমাদের মধ্যে অনেকেরই রয়েছে, যদিও নেতা সে বিশিষ্ট পদে রয়েছে। প্রভুপাদ বললেন, তুমি যদি এখানে বৈষ্ণব হতে এসে থাকো, কিছু যায় আসে না তুমি কি কোন পোস্টে আছো, কি তোমার উপাধি, তখন তুমি বৈষ্ণব হওনি। ভজন করছো, এইসব লক্ষণ তোমার পরে, তাহলে তুমি ভগবানের সঙ্গ পাবে, তাহলে তো হবে না। আমি এই করেছি ওই করেছি বলতে পারো তুমি অনেক, আলটিমেটলি তোমার কি এই হয়েছে, তাহলে তুমি ভগবানের সঙ্গ করবে। ভগবান পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরম, তিনি পরম পবিত্র। কেন তুমি তো সে তোমার সেবা নিবে, তুমি যে পবিত্র না হও, তোমাকে যথাযথ সেবা, তার সঙ্গে গিয়ে থাকবে, তা হবে না। তাই তোমাকে এরকম যোগ্যতা অর্জন করতে হবে। তিনি হয়তো বিশাল সমুদ্রের মতো, সূর্যের মতো, কিন্তু সূর্যের একটা কণা সূর্যের মতোই গুণগতভাবে। তোমাকে তার সঙ্গে থাকতে হলে তোমাকে হতে হবে। তুমি কাঠের মতো হলে তুমি পুরো ছাই হয়ে যায়।
নোনা জল না সমুদ্রের সাথে মিললে মিশবে না। হ্যাঁ, আগুনে ভগবান পাপবিদ্ধম, আগুনের মতো। হ্যাঁ, তাকে পাপ স্পর্শ করতে পারে না, তা আমাদের স্পর্শ করবে। আমরা তটস্থা জীব, আমরা ভগবানের সেবা করতে পারি, নাও করতে পারি। মায়ের সেবা করতে তখনই আমি দূষিত হয়ে যাব। তাই মুক্ত হওয়ার জন্য এই দুর্গ পরীক্ষাস্থল, দুঃখ দুর্দশা ভগবান দিয়ে আমি দেখছে আমি কি ভগবানের কথা মতো চলছি। যদি চলেন তাহলে জেলে থাকলে আপনার 12 বছর জেলার রিপোর্ট গুড, কমিয়ে দিল, 8 বছর হয়ে গেল, আরও ভালো, আরও কমে গেল। এটাও তাই অনেকটা, এটাও জেল, দুর্গ। এখানে ঢুকলে একদিন আমি ব্রহ্মা হতে পারি, ফার্স্ট ক্লাস প্রিজনার, কেউ হয়তো ইন্দ্র সেকেন্ড ক্লাস প্রিজনার, কেউ হয়তো থার্ড ক্লাস, পশু পাখি, বাঘ, ছাগল, ভেড়া, কীট পতঙ্গ, পৃষ্ঠার কীট, ইন্দ্র পর্যন্ত ফার্স্ট ক্লাস থেকে লোয়েস্ট ক্লাস গুরুকে ঠিক করে ব্যবহার করেনি। গুরুর সাথে গুরু এসছে, তাকে সম্বর্ধনা করেনি, গর্ব অহংকারে ভাবছে আমরা অসুরকে হারিয়ে দিয়েছি। ওর জন্মে শুয়ার জনি শুকর। এখন এই ব্রহ্মার পোস্টটা অনেকটা একটা পোস্টের মতো। এটা একটা ব্যক্তি হতে পারে, আপনি যোগ্যতা সম্পন্ন যে কেউ ব্রহ্মার পদ পেতে পারেন, ইন্দ্রর পদ পেতে, একটা পোস্ট। যাই গিয়ে তার শেষ হয়ে তখন আরেকজনকে ওখানে বসতে হয়। তা এখন ব্রহ্মা খুঁজে পাচ্ছে না এই ইন্দ্রর পোস্টটায় কাকে বসাবো, যোগ্য ব্যক্তি পাচ্ছে না। রাজা, দেবতাদের রাজা, দেব মানে শতগুণ সম্পন্ন ভক্তরা, যেমন প্রথমেই শতগুণ সম্পন্ন হতে হবে, দিব্যগুণ লাভ করতে হবে। শুকর হয়ে গেছে জনি। তা ব্রহ্মা এসে বলছে, হে ইন্দ্র, তোমার কি অবস্থা, কে তুমি বুঝছো না? তুমি কী খাচ্ছ, কী জীবনযাপন, জঘন্য। সে বলে, না আমি তো ভালোই আছি, দেখেন আমার নাদুস নুদুস চেহারা, আমার গিন্নিরও নাদুস নুদুস চেহারা। যেমন অনেকে হয়, কিছু মনে করেন, ছানা মাখন খাচ্ছে, দুধ ভালো খাঁটি দুধ খায়, খাঁটি খিচুড়ি খায়, মাঠে গিয়া কী খায় আপনারা আমি জানি, ও কিন্তু বোঝে না, ওর ভালো লাগছে। চট্টগ্রামে গেলে বা কলকাতা টেরিটি বাজারে গেলে ধর ইস্কনের ভক্ত, কিন্তু আরেকজন 1 বস্তা নিয়ে নেয়, শুকনো মাছ নিয়ে নেন, 1 বস্তা 2-3 বস্তা নিয়ে নেয়, আমি অনেক দিন ধরে খাবো। আর সে তমগুণে আছে। আর আরেকজন দূর থেকে ইস্কনের মধ্যে প্রসাদ খেয়ে, কেন? তমগুণে আসক্ত। এরপরে সেরকম দেহ পাবে। কেউ খেয়ে থাকলে কিছু মনে করেন না, সত্যি কথা তো বলতেই হবে। শুভস্য শীঘ্রম, আগে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া ভালো। যে ইস্কনের প্রসাদ পেটে পড়েছে, সে অন্য জায়গায় যাচ্ছে না, মুখে লেগে আছে বলছে, ইস্কনের মুখে লেগে আছে, ঘি মমো করছে গন্ধে। হ্যাঁ ভারত, হ্যাঁ কি হালুয়া, কচুরি, সামোসা দিচ্ছে। আরে মহারাজ আর বলেন না, কেন? মুখ দিয়ে জল এসে যাচ্ছে, আপনি দিচ্ছেন না কেন? আরে কয়েকদিন সবুরে মারা ফলে, কদিন দাঁড়া, তারপরে রোববার দিন আসুক, তাই ফিস্ট হবে, তাই খাবি, তোকে নিয়ে যাবো, ট্যাগে পয়সা লাগবে না। এই হচ্ছে ইস্কন। তাই দেখুন ইস্কনে কত লোক, অন্য জায়গায় যান, এত লোক দেখেন কেউ? হ্যাঁ না, কেন? ইস্কনে প্রভুপাদ আমাদের বলে গেছে এই করবে, তা আমরা তাই করছি, গুরুর কথা মতো চলছি, সারাও সেরকম পাচ্ছি, বহু লোক আসছে। আপনারা আগে আমরা কেউ কাউকে দেখেছি, কেউ কাউকে জানতাম, আমাদের আত্মীয় স্বজন সব আছে, মা ভাই বোন সব ছেড়ে দিয়ে কেউ এসছে, কেউ মা ভাই বোন তাদেরও ভক্ত করে দিয়েছে। আর ইস্কনের একটা কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। আর কি করবে? নামের রুচি দিবে দয়া, সর্বধর্মসার। ভগবানের নাম করুন, প্রসাদ খান, নাচো গাও, ভক্ত সঙ্গে করো সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। এটা মহাপ্রভুর শিক্ষা, এটা বাংলা কালচার বলতে পারেন। মোটামুটি সারা পৃথিবী নিচ্ছে, আর আমরা নিতে পারি না। ওদেরটা আমাদেরটা ফেলে দিয়ে ওদের নকল করতে, সেই না বলে দাঁড়া, আমি ওখান থেকে ধরে নিয়ে আসছি। কয়েকটাকে বানিয়ে এই প্রথমে এসে নামলেন ইন্ডিয়ায়, নেমে সুরাট বলে একটা জায়গায় তিনি ওই ছেলে মেয়েগুলিকে শাড়ি টাড়ি পরে, তিলক সিঁদুর, শাখা সিঁদুর পরে, ছেলেরা তিলক মালা, ধুতি কর্তা, যারা সন্ন্যাসী আবার এসব পরে কীর্তন করছে। সারা শহর ভেঙে পড়েছে, স্কুল কলেজ সব ছুটি দিয়ে দিয়ে বলে, এ কী দেখছি,
আর বিদেশে এখানে দেশের লোক দেখবো তাই স্বপ্ন দেখছি নাকি কী দেখছি, আমার দেশ নাকি মহাপ্রভুর দেশের এই সেরকম সংকীর্তন করছে তিলক মালাবতী ঠান্ডার মধ্যে মহাপ্রভুর ফটো নিয়ে, আর ভারতীয় একজনের ফটো নিয়ে বাঙালির মতো মানুষ এ কী করছে, আরেকজন পিঠে হাত দিয়ে হচ্ছে। আপনি দেখেছেন কি আপনি কে? তা আমি, আমার বাবা পাঠিয়েছে এখানে পথ। আমি একজন প্রফেসর, ভারত সরকার পাঠিয়েছি, বিভিন্ন দেশে যাই দেখি এগুলো কীর্তন করছে বিদেশি ছেলে মেয়েগুলো। আপনার কি মনে হয়? আমি বিশ্বাসই করতে পারছি না, স্বপ্ন দেখানো তো মনে হচ্ছে যে আমরা করছি না, এরা করছে। খুব আনন্দ পাচ্ছে দেখি, মানে উজ্জ্বল মুখ দেখে মানে সাক্ষাৎ মহাপ্রভু যেন, বুঝতেই পারে না তো গৌরাঙ্গ দেখতে। তাই যখনই যে কোনো শহরে এসব আসলে, বাংলাদেশে আসলে গ্রামে গঞ্জে প্রথম দিকে, এখন থেকে আমাকে প্রভুপাদ বলছে 70 সালে আসতে, তাকে বাইরে দেখা হলে বলো যাও ওখানে চুপ করে আছে, ভয় করে, তোমাকে কেউ রক্ষা করবে না, ওখানে আমার ছেলেরা আছে না। 2জন ছিল আমেরিকা, আমি শুনেছি, গান পয়েন্ট আসুন এখান থেকে, কী করছেন এসব প্রচার, আমি শুনলাম, জিজ্ঞেস করছি। তো সেখান থেকে শুরু, তবে ধীরে ধীরে হচ্ছে বলায় প্রভুপাদ কাকে কাকে বলেছে হেরে গিয়ে প্রচার করে। তো অনেক দিন হয়ে গেল, প্রভুপাদ 77 সালে চলে গেছেন, আমি 82 সাল থেকে আসছি এখানে। আমি তখন দেখেছি তেজকুড়ি পাড়ায় কী ছিল একটা একতলা বাড়ি, ফার্ম গেটে প্যান্ট ট্যান্ট পরে আমাদের যেতে হতো, চুপচাপ, কেউ যেন কিছু না জানে। তারপর একটা বাস নিয়ে সারা ফরিদপুর নানা ডিস্ট্রিক্টে গিয়ে কীর্তন, প্যান্ডেল প্রোগ্রাম, অনেকের বাড়িতে গিয়ে থাকা, যারা আমাদের বাড়িতে আসুন থাকুন। আর যখনই বিদেশি ছেলে মেয়ে হাঁ করে দেখছে, রাত 9টা থেকে শুরু করে রাত 3টে 4টা পর্যন্ত প্রোগ্রাম চলতো। কেউ বাড়ির লোক সব, সে এই হোক তারাও সব সে বাংলা বলছে, আবার অনেকে বলছে আমার নাম এই, আপনাদের দেশে খুব সুন্দর সবুজ গাছপালা নদী, সেদিকে ভাল লাগছে। আবার যে খাওয়ারের কথা কিছু হয়তো বলছে ভাল লাগছে, আমরা বগুড়ার দই ভাল লাগে, কুমিল্লার রসমালাই এসে বলে, আর লোকে তারপরের দিন নিয়ে আসছে, খান খান খান। বাংলাদেশের খুব অতিথি পরায়ণ, সত্যি, কেউ বাড়িতে আসলে পথ খান খেয়ে যান, দেখে না ভাল লাগছে বলছে। আর সারা রাত হয়তো কেউ যেতে চায় না, 3-4 দিন এরকম সারা রাত প্রোগ্রাম, রাত 9টার আগে কেউ আসতে, খেয়ে দেয়ে পেট ভরে বাড়িতে তালা লাগিয়ে যেন চোট না আসে, নাতি পুতি ছেলে মেয়ে বউ, ছেলের বউ সব দেখছি। এক একজন এসে বলছে আমি ইংল্যান্ড থেকে, আমার নাম এমন, গঙ্গারানী ব্রহ্মচারিণী, এরকম রাম বলছে আর কি, কৃষ্ণদাস ব্রহ্মচারী, আমি অমুক অধিকারী, আমি গৃহস্থ, এ বলছে আমি এই দেশ থেকে, সব হাঁ করে দেখছি। এতে আমার মনে, এখন এর মধ্যে তখন আমি কল্পনাও করিনি এতগুলি রথযাত্রা হবে, ঠিক সেই একই দিন, যাতে হাজার হাজার লোক প্যাকড আপ, চট্টগ্রাম কি ঢাকা, তখন আমি কল্পনা করি, কিন্তু প্রভুপাদ দেখতে পেতে, ওই তোমরা দেখছো না, একটা সময়ের ব্যবধান আছে, যে সাধু, উন্নত সাধু যোগীর মতো তার সব দৃষ্টি আছে, ভবিষ্যতে কী হবে তিনি সব দেখতে পারেন। তা শিষ্য যখন বলেছিলেন বিশেষ তুমি জাস্ট করে যাও, সময়ে দেখতে পাবে, তুমি ভাগ্যবান, তোমার ভাগ্যবতী হবে, তুমি যদি করে যাও, আপনার সেরকম ভাগ্যবান ভাগ্যবতী, এরপরে কত কী হবে দেখবেন তার নাই ঠিক। এরা ভগবানের বিশ্বাস করে নাম টাম শোনেনি, তা সব হরিনাম করছে, ভগবান রামান পড়ছে, গীতা পড়ছে, প্রভুপাদ বলেছিলেন। এখন সে একই জিনিস আমি দেখছি, ইন্দোনেশিয়ায় যাই আমি একটা দেশে, এরকম আমি দেখতাম না, এরকম অনেক বেশ কিছু মন্দির হচ্ছে, এখন রথযাত্রা হচ্ছে, ওখানকার সরকার যারা অন্য ইস্যুতে বিশ্বাসী আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। রিসেন্টলি ওই কি দে ইনভাইটেড, হ্যাঁ, বানুয়াঙ্গি, ওরা ভয় পাচ্ছিল, তাই তাদের উৎসাহ অনুপ্রেরণা দেওয়া হয়েছে, অনেক অবিশ্বাস থাকলেও আস্তে আস্তে চেষ্টা করেছে, ইনভিটেশন দিচ্ছে সরকার থেকে, পয়সা টাকা সাহায্য দিয়েছে। এটা একটা নতুন জিনিস তো দেখছি, আমাকে ভালো লাগছে। আমরা প্রসাদ দিয়ে শেষ করতে পারছি, একটা কমলা নেন জগন্নাথের পাশে, একবারে 3-4 দিন আরও দেন আরও দেন, বিশ্বাস করতে পারবেন না, অবিশ্বাস্য। আমাদের সঙ্গে নাচছে ইয়াং ছেলে মেয়ে, আবার আমরা ফটো তুলছি, আবার আসছে,
সুযোগ হলে দেখাতাম, এখন দেখাতে চাই না, নানা কারণে, আরও করা দরকার। প্রভু বলছে যারা এইসব দেশে গিয়ে ভগবানের বাণী প্রচার করবে তাদের পায়ের ধুলো পর্যন্ত অন্য বৈষ্ণব রানী, এরকম বলেছেন। কেন ওই রিস্ক নিয়ে যাচ্ছে তো, কখন কাকে কী করে দেয় এসব। তার কর্তৃপক্ষ আসছে, সরকারি কর্তৃপক্ষ এসে ওখানে উদ্বোধনে অংশগ্রহণ করে লেকচার দিচ্ছে, অ্যাডভার্টাইজ দিয়েছে বাটামে এসে। আমি দেখছি জগন্নাথ ইজ কামিং, অ্যাডভার্টাইজ, বহুপদের ছবি দিচ্ছে বাটাম। ওদের একটা ব্যবসায়ের দ্বীপ, অনেক সিঙ্গাপুরের মতো সব লোক এসে, ফ্রি পোর্ট এসে অনেক কেনা বেচা করে, না সেখানে তেমন এইসব বৈষ্ণব ধর্মী বা হিন্দু বৈদিক নেই, সামান্য কিছু, সব ওদেরই লোক। কিন্তু সরকার উৎসাহ দিচ্ছে, এটা করবেন, প্রতি বছর করবেন, আমরা এটা আমার মনে হচ্ছে অনেক আমাদের ট্যুরিজমে প্রমোট করবে। হ্যাঁ, আমাকে তাই বললো, দিস উইল প্রমোট ট্যুরিজম, ইউ ব্রিং এভরি ইয়ার। এখন কল্পনা করতে, এখন কতগুলো শহরে হচ্ছে, এখন কতবার, 21টা শহরে। হ্যাঁ, আমি কল্পনা করতে, সব প্রভুপাদের ইচ্ছায় হচ্ছে সব। আর ছেলে মেয়েরা ওরা খুব গৃহস্থ, খুব উৎসাহী, একসঙ্গে কাজ করে, কল্পনা করা যায় না। বিভিন্ন গুরু শিষ্যরা একসঙ্গে জগন্নাথের কৃপা হচ্ছে। সুতরাং এই যে আজকে দেখছি আমরা, আমি যখন তেজকুনি পা আসতাম এখন থেকে 82 সাল, তো কত বছর, 92, 2002, 2012, 33 বছরে আমি এখন কল্পনা করতে হয় যে এত আপনারা আসবেন। কিন্তু বহুপাত আমাকে বলেছিল একটু রিস্ক রিস্ক। আমি পেপারে গিয়ে দেখছি আমাদের দূতাবাসে, হায় কোথায় যাবে, কলকাতা, ডোন্ট গো। ঢাকা তো দূরের কথা, আর কলকাতায় যেতে না করছে, কখন নকশালাই গুলি করে দিবে। কেউ বাড়ির থেকে বেরোচ্ছে কলকাতায়, তার স্বামী বা অফিস থেকে বা বাজার থেকে ফিরে আসবে কি না তার স্ত্রী বা তার মা, তার বউ নিশ্চিত না। আমার স্বামী, আমার ছেলেটা, আমার জামাই, আমার শ্বশুর কি আমার বাপ ফিরে আসবে, এখানে তো আরও আপনারা জানেন। সেই জন্য যে যতটা পারে রিস্ক নিয়ে যাচ্ছে। এই বলছে সন্ন্যাসী অভয়ম, নির্ভীক হতে হবে, আমার যা হবে ভগবান দেব, এই যতটা পারে। তাই গৃহস্থর প্রধানই কি, বহুপাদের বাবা ছিল বৈষ্ণব, তিনি প্রতিদিন বৈষ্ণবদের খাওয়াতেন, তাই সেবা করতেন। তাদের যাওয়ার আগে বলতেন আমার এই অভয়কে আপনার আশীর্বাদ করেন, আমার ছেলেটাকে, যেন ও রাধারানীর সেবা পায়। এবং সন্ন্যাসীর লক্ষণ কী, ব্রহ্মচারীর লক্ষণ কী বলেছে। সুতরাং বহুপাদ বলছে এই ইস্কনের এই যে গুরুকুল, একে ছোটোবেলা থেকেই প্রহ্লাদ মহারাজ যা বলেছে, বৌমারা 8 প্রাক বুদ্ধিমান, ছোটোবেলা থেকেই তার বাচ্চাদের শিক্ষা দিবে কী করে হরিনাম করতে হয়, ভগবানের প্রসাদ করতে হয়, ভাগবত ধর্ম পালন করে। এই প্রহ্লাদ মহারাজ করে কেন, তাহলে মনুষ্য জন্মেই তা সম্ভব। তা আবার অধ্রুবম, কতদিন আমি মানুষের থাকতে পারবো, আমার আয়ু আমি জানি না, যে কোনো মুহূর্তে ভগবানের ঠিক করা আছে আগের কর্মফল অনুযায়ী। সুতরাং একজন সিরিয়াস হওয়া উচিত, এখন গভীরভাবে চিন্তা করা উচিত যে সবই তাৎকালিক, যে কোনো মুহূর্তে আমি সুযোগটা হার, তখন লক্ষ লক্ষ জীবন যাবে গিয়ে লক্ষ, তখন আমি আবার হয়তো এই সুযোগটা আবার পেতে পারি অধ্রুবম। কিন্তু এই জীবনই একমাত্র, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি আর আসতে হবে না, ব্রহ্মা আমি এখান থেকে উদ্ধার পেতে পারি। কী করে, হরিনাম করে। চৈতন্য মহাপ্রভু খুব সহজ করেছে, হ্যাঁ, এনেছি ঔষধি মায়া নাসিবারের আগে, হরিনাম ও মহামন্ত্র লও তুমি না, ব্যাস। কী শয়নে, কী ভোজনে, কী বা জাগরণ, হে 1 ঘন্টার বেশি। তাই এই সম্বন্ধে অনেক বলা যায়, তা আপনি যদি কোনো প্রশ্ন করেন হতে হয়। সেই আসরিক সম্পদের আরও অনেক কিছু পড়া যায়, যেহেতু এটা নেগেটিভ, আমি কিছু আপনাদের বলছি না, আপনারা অলরেডি আপনাদের এসব নেই, অল্প স্বল্প থাকলে এই ভরি ভজন করে এগুলো যাবে গিয়ে। তা ভগবদ্গীতায় দৈব অসুর সম্পদ 6ষ্ঠ অধ্যায় আছে, সেখানে বলছে সে তার কী কর্তব্য না কর্তব্য কি যায় না, অসুর এই দম্ভ দর্প এসব তার মধ্যে রয়েছে। সে শাস্ত্র ফাস্ত্র মানে না, পরোয়া করে না, সে জানে মনে করে আমি সব কিছু কন্ট্রোল করব, আমি সব কিছুর কর্তা হব, আমি টাকা দিয়ে, আমার বিদ্যা দিয়ে,
আমি বড় বংশে জন্ম দিয়ে আমি সব কিছু অধিকার করব, আর যা সত্য আছে তাকে কিছু শেষ করেছি, আর কিছু আর শেষ করে আমি সর্বশ্রেষ্ঠ। এইসব আসুরিক ভাব। দুর্ভাগ্য হয়তো অনেকে হরিভজন করেও এসব থাকে কিছু, তার ফল পেতে হতে, তার আগে পর্যন্ত সে ভগবানের ধামে যেতে পারে। সংস্থার কিছু হতে পারে, সে কাজ করে ভগবানের কাছে আছে। আবার কেউ ঝাড়ু দিয়েও গৃহস্থ নারী হয়েও হয়তো ভগবানের কাছে যাবে গিয়ে, সে শুদ্ধ হলে। ভগবান নিরপেক্ষ, সবাইকে তিনি সমান চোখে দেখেন। বাপ মা ছেলে মেয়ে সবাইকে সমান চোখে দেখেন। ছেলে একজন বেশি পয়সা নিয়ে বলে তাকে বেশি কী করবো, তা না। হরে কৃষ্ণ। অনেক সময় কথা বললাম, মনে হচ্ছে 1 ঘন্টার বেশি। কিন্তু বলা উচিত প্রভুদের 40 মিনিট বলবে, তারপর বললে তার প্রশ্ন আছে। বিষয়টা এরকমই, যা জানি তাই বলছি। উনি যা বলেছেন ওনার কথাগুলো এখন যদি আমরা চেঞ্জ করে দিই, ভীষণ ডেঞ্জারাস। তাহলে দেখতে তিলকমালা এসব আছে, হচ্ছে তোমার যদি শুদ্ধতা না থাকে, এসব তিলকমালা হরে কৃষ্ণ বেশি দাম নেই, আমি এই করেছি ওই করেছি। তুমি শুদ্ধ না ভিতরে, তুমি ব্রহ্মচারী না, তুমি সন্ন্যাসী না, ড্রেস পরে আছো, এইসব লোকে তো তোমার কথা শুনবে না, শাস্তি না। ভালো মন্দ খাচ্ছ, ভালোই হরিবোল, গাড়ি ঘোড়া চড়ছ, এদিকে যা তোমাকে বলবে এ তো সাধু নয়, সাধুর লক্ষণ দেখি না, কিন্তু ব্রাহ্মণ নয়, কিন্তু সন্ন্যাসী নয়, কিন্তু বৈষ্ণব নয়, বৈষ্ণব লক্ষণ সে দেখছি না। তিলকমালা আছে কিন্তু তারপরে যেসব থাকার কথা না সেগুলো দেখছি শ্রদ্ধা। কিন্তু তুমি সাবধান করে দিয়েছে, বাপ মা যেমন ছেলে মেয়েকে সাবধান করে যায় যাওয়ার আগে, দেখ এই করিস কেন, এগুলো যদি না করিস, এগুলো যদি পাল্টে দিস, এগুলো যোগ বিয়োগ দিস, তারপরে কিন্তু সব কী হবে তা আমি বলছি না, আপনাই বুঝে নিন, বই পড়ুন জান। হরে কৃষ্ণ। ভগবান আপনাদের সকলে কল্যাণ করুন। দিন দিন আপনারা এখানে আসছেন দেখে আমার আনন্দ পাচ্ছি। আমার গুরু মহারাজের ইচ্ছা পূর্ণ হচ্ছে, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যা বলেছিলেন হচ্ছে, আর সম্ভব মতো উনি যা আমাদের বলেছেন করতে, তা আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। আপনার সহযোগিতা করুন, আপনার জীবন ধন্য, আপনার ভাগ্যবতী ভাগ্যবান হন, বৈষ্ণব বৈষ্ণবে ভগবানের কাছে যান, এই কামনা করি। হরে কৃষ্ণ। কখন অবতীর্ণ হন। তারপর বিনাশায় চ
দুষ্কৃতা ধর্ম সংস্থাপনার্থায়। তার মানে তার ভক্তদের রক্ষা করতে এবং যারা দুষ্কৃতী দানব দৈত্য অসুর ভগবদ্দেশী ভগবানকে চ্যালেঞ্জ করে বিরোধিতা করে তাদের বিনাশ করে। কিন্তু তার কাজটা অ্যাবসলিউট, বাংলা অ্যাবসলিউট মানে তিনি অদ্বয় তত্ত্ব। সুতরাং মা তার ছেলে মেয়েদের কখনো আদর করে, কখনো আবার দণ্ড দেয়, দুটোই কিন্তু আলটিমেটলি এক কি তার মঙ্গলের জন্য। তো ভগবান তিনি সর্বজনী সুকন্ত, সকলেই তার সন্তান। তিনি বলতেন সর্বজনী সুকন্ত অহং বীজপ্রদা পিতা। একটা পিঁপড়ে থেকে শুরু করে হাতিকে উনি খান, তাকে প্রতিপালন করেন, রক্ষা করেন। কিন্তু তার সন্তানদের মধ্যে যারা বিশেষ করে যাদের জ্ঞান আছে, বিবেক আছে, এই হিসাবে চেতনার উৎকর্ষ অনুযায়ী ভাগ রয়েছে। কালকে বলছিলাম একটা গাছ সে আচ্ছাদিত পাথর আচ্ছাদিত চেতনে আছে। তো চেতনাটা যে ঘুমিয়ে আছে তার কোনো জ্ঞান নেই, যে বলছে আচ্ছাদিত চেতন। একটু সূক্ষ্ম বিচার করছি, সবাই শুনুন ভালো। গাছটাকে কেউ কাটছে, দেখি সে কি কোনো কি আনা বলে রেসপন্ড করছে, কি বলবো, সে কি প্রতিবাদ করছে বা আমাদের কিছু করছে? কিন্তু একটা কুকুরকে যদি করেন ওর চেতনা আর উন্নত, হয় আপনাকে কামড়াতে আসবে, গরুটা আপনাকে শিং মারতে আসবে, ওর বাছুরকে সদ্য জাত বাছুর ওটাকে ধরতে যাচ্ছেন, ওর মা তখনই এসে শিং মারতে যাবে। অন্য তো কথা দূরের কথা, বাঘ ভালুক মানে তার প্রতি তার স্নেহ আছে, রক্ষা করছে, তাই খাওয়াচ্ছে, ছাড়ছে, আদর করছে। একটা হলো আচ্ছাদিত চেতন, যেমন পাথর। পাথর আপনি জানেন, লোকে বলে এটা সাধারণ জ্ঞানে জড় পদার্থের মধ্যে আত্মা না থাকতে পারে। ভগবান সব কিছুর ভিতরে আছে। অন্যান্তরস্থম পরমাণু চয়ন্তরস্থম, পরমাণুর মধ্যে তিনি আছে। যে ভজন করছে তার উন্নতি অনুযায়ী সে বুঝতে পারে। ক্লাস ওয়ানেও কেউ কিন্ডারগার্টেন অঙ্ক করছে, যত উন্নত হচ্ছে সে তো আরও উন্নত, এমনকি মাস্টার ডিগ্রি বিশ্ববিদ্যালয় তার জ্ঞান বেশি। সে চেতনার জগতেও পার্থক্য আছে, কালকে বলছিলাম। সে একটা বলছে আচ্ছাদিত, আরেকটা বলছে তবে সংকুচিত চেতন, সংকুচিত সংকেন। হ্যাঁ, যেমন গাছটার থেকে এবার ধরুন পশু পাখি, তাদের মধ্যেও বৈচিত্র্য আছে। হ্যাঁ, তো আচ্ছাদিত তারপর হচ্ছে সংকেন মানে সংকুচিত। তারপরে আবার মুকুলিত চেতন, মুকুল হচ্ছে, গাছে ফুল হচ্ছে, তারপর আস্তে আস্তে ফল আসবে। অনেকটা সেটা কুড়ির মতো থাকে। সেরকম পশু পাখিদের মধ্যেও পার্থক্য রয়েছে চেতনা। দেখুন, উন্নত চেতনা হলে একটা কোনো পশুর আপনি কিছু উপকার করেন, সে বলে না। দেখেছেন এরকম আছে পশু, আছে কি না? কিন্তু অন্য একটা পশু, বাঘকে আপনি উপকার করতে করে না, তাহলে পার্থক্য হলো না? উন্নত কি না? হ্যাঁ, সবাই বলে না, বুঝতে পারে না। কিছু মনে করেন, একটু অপ্রিয় সত্য কথা বলছি, আপনি ক্লাস মানে না, একটু তাতে বোঝা যায়, আপনি রেখে যাওয়ার কী আছে? সোজা কথা যা বলে দেবো, কিছু মনে করবেন না। সমাজে বলছে সত্যি কথা যদি অপ্রিয় হয় বলতে যাবেন না, কেন? সে আপনার প্রতি বৈরী হবে। তাহলে কিছুটা ডিপ্লোমেসি, কিন্তু সাধু ডিপ্লোমেসি না, সোজা বলে দেবে। দেখুন, অন্যের জিনিস আপনি নিয়ে যে যান, তাই কিন্তু চুরি করে, হ্যাঁ কি না? হ্যাঁ, তাতে কিছু মনে করে না। যদি বলি আচ্ছা পশু পাখি ও খাচ্ছে, ওর একটা বউ আছে, ওর পোলামায় আছে, ওকে খাওয়ায় পড়ায়, নিজেকে রক্ষা করে, তাই কি না? হ্যাঁ, তা আমরাও তাই করছি। তো ওদের মধ্যে আমাদের কী পার্থক্য বলুন? তার মানে একে বলছে আমরাও পশু, কিন্তু আপনি মোলায়েমভাবে বললেন, এমনভাবে ভদ্রভাবে, সে কিছু আপনি রেগে যাবেন, হ্যাঁ কি না? সেটা কীভাবে কথা বলতে হয় জানতে হবে, জিনিসকে প্রেজেন্ট করতে হয়, উপস্থাপন করতে হয়, স্থান কাল
পাত্রী এর একজন মোর রিফাইন, সে হলো ব্রাহ্মণ, সংস্কৃতি পড়া, জানে কী করে কথা বলতে হয়, কী করে ব্যবহার করতে হয়। এখন সেই যদি এমন একটা বাঁদর আছে, কালকে বলছিলাম, সেখানে বৃন্দাবনে যাবেন, হয়তো আপনার চশমাটা নিয়ে গেল। গেছেন কেউ বৃন্দাবনে? হাত তুলুন। এরকম কিছু অভিজ্ঞতা হয়েছে? আচ্ছা, এখন আমি তাড়াতাড়ি কিছু খাবার এনে ওকে দেখালেন, অফার করলেন। আমি যাচ্ছি, সেখানে শাহাজি মন্দির আছে, সেখানে বৃন্দাবনে আমাদের রাধা দামোদর প্রভুপাদ মন্দির থেকে বেশি দূর না, গলি দিয়ে গেলে এই মীরাবাইয়ের মন্দির। তাই শাহাজি মন্দির, তারপরে জানি একটা কুঞ্জ হলো সেবা কুঞ্জ, আরেকটা কি জানি, আরেকটা কী কুঞ্জ, সেবা কুঞ্জ, নিকুঞ্জ, আরেকটা নিধিবন। সে নিধিবন যে যেতে গেলে শাহাজি মন্দির, সেখানে হরে কৃষ্ণ, ঠিক আছে, দরকার, সেখানে জিজ্ঞেস করছে, আমার সঙ্গে আরেক মহারাজ ইস্কনে আছে, তিনি আপনার বাংলাদেশেরই, জানি এখানে জন্ম কিনা, বাড়ি বোধহয় নারায়ণগঞ্জ কি ঢাকা। তার নাম হচ্ছে তৎপর মহারাজ। তার মা আসতো, মহারাজ কিছুদিন গত হয়েছে, বয়স হয়তো আমার কিছু কম, কিন্তু ভালো লাগতো। মহারাজ আমার সময় হয়তো যোগ দিয়েছিলেন, কিন্তু দুজন, আমি হয়তো দেশের বাইরে, উনি দেশে, বহু বাসনের সময় ঘুরছে, 70, 71 এসব সাল অনেক। তৎমার সঙ্গে নিয়ে আমি ঘুরছি, তা তৎমা এ কি, আমি বললাম কী হলো, আমার পিঠে না জানি, আমার স্কন্ধে, ঘাড়ে, কাঁধে কী জানি স্পর্শ করলো, কিন্তু তাতে কী হয়েছে না, আমার যেন কী একটা হলো। হঠাৎ দেখছি তৎমা আপনার চশমাটা দেখছি না। আমি ফটকে তাকলাম এদিকে ওদিকে, দেখুন ওই যে একটা বাঁদর একটু দূরেই দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে। তার মানে ও কিছু একটা অ্যাসেস করছে, মূল্যায়ন করছে, এর ভাবটা কী, সবই তাই করছে, তা আমরা জানি না কার ব্রেন কীরকম। তৎকাল আমি বললাম, একটা বাদামালা রয়েছে, ওই চীনা বাদাম বেচে, এরকম কোন করা, এই নেন তো দুটো, তাড়াতাড়ি পয়সা দিয়ে দিচ্ছি। তখন ও তাড়াতাড়ি পয়সা দিচ্ছে, কোনো চিন্তা নেই। মহারাজ এক হাতে একটা, আরেক হাতে আরেকটা রেখে একটা আপনি ওকে দিন, দিল, আরেকটা লুকিয়ে রাখুন। ও দেখলে এরকম করে, তারপর আবার দেখাচ্ছে ওই হাতে কী আছে, বুঝে দেখুন। এটা কি অন্য পশু পাখির কাছে আপনি আশা করেন এরকম চেতনা? তারপর উন্নতি চেতনা। তাহলে আমাকে এগুলো দাও, তাহলে তোমাকে দেব নিশ্চয়ই, এছাড়া আর কী হতে পারে, কি আমরা একটু অন্তত অনুমান করতে পারি? হ্যাঁ, দিচ্ছে। যেই দিল দেখলাম ওটা আগে দাঁত দিয়েই করছিল, আর বন্ধ করে দিল। এটা উন্নত চেতনা না, কি বলেন আপনারা? আর উন্নত চেতনা, তুমি যদি আমার জন্য কিছু করো, তোমার জন্য তোমাকে একটু ব্ল্যাকমেইল বা কিছু করছো, ওই ধরনের, কী বলবো, ব্ল্যাকমেইল, একটা ফাট করে নিয়ে আমি তোমার দুর্বলতা আমি জানি, ওটা চাই, অন্য এরকম করবে, অন্য করবে, একদম গাছের উপরে উঠে যাবে ক্যামেরা নিয়ে আপনার, সাবধান। তো অন্য জায়গায় হয়তো অতটা না, আমি দেখছি অন্য জায়গায় বাঁদর আছে, ঠিক এরকম। এটা বলে উন্নত চেতনা, চেতনার বিকাশ। এটা কিছু করছে না, আপনি ঘুমিয়ে আছেন, যদি আলতো ঘুমায় আপনি উঠে পড়বেন, কিন্তু গাছটা হচ্ছে না কেন? এ তমগুণের গভীরে আছে, কি অজ্ঞান হয়ে আছে, তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে এমন অজ্ঞান, অনেক সময় তার চেয়েও বেশি গভীর, প্রায় মৃত্যু বলতে পারেন। আমি ইন্টেন্সিভ ইউনিটে কেউ গেছেন, দেখেন অনেক হয়তো কোমাতে আছে, মানে গভীর নিদ্রা, 4 দিন ধরে কিছুই বলছে না, খাচ্ছে না, কিছু হয়তো একটু মুখ দিয়ে খাইয়ে দিচ্ছে, কিছু খাচ্ছে না, কোনো জ্ঞান নেই। ব্রেনের মধ্যে কী হচ্ছে, সে ইসেতে গ্রাফে দেখাচ্ছে ফ্ল্যাট, দেখেছেন? তাই বলছি এটা কি মৃত? তখন বলছে না, এইটা নার্সটা বলছে, ঠিক করে আপনি বুঝছেন? বলছে আপনি তো আর্টিফিশিয়ালি মেশিনে ওকে হাওয়া দিচ্ছেন, নিঃশ্বাস, হ্যাঁ ঠিক, কিন্তু ওর হাতটা, ওর শরীরটা স্পর্শ করে দেখুন, একদম গরম। কী দেখলেন? গরম, তার মানে বাচ্চা আছে। 7 দিন না 10 দিন বাদে গেলাম, আর ঠান্ডা, আর অনেক শুয়ে আছে, এর মধ্যে কেউ বেঁচে আছে, কেউ আবার আছে। এটা হলো চেতনা। চেতনা কি আপনারা সকলেই জানেন, আপনাদের দেহের মধ্যে আছে। আপনাকে এখন ওই জায়গা করছে, কেউ হয়তো একটা মশা কামড়িয়েছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না,
হুকে যে মশা কামড়ে ও বুঝছে, এমনিকে চুলকাচ্ছে হয়তো। আপনি ক্ষেত্রজ্ঞ, আপনার ক্ষেত্রটা কি, এর দেহটা হলো ক্ষেত্র, বুঝতে পারছেন? কিন্তু ভগবান সর্বজনীষু, সব জীবের ক্ষেত্র।